ঢাকার মধ্যে শুটকির এত বড় পাইকারি মার্কেট দেখে আপনি সত্যিই অবাক হবেন। আজকে বিশ্লেষণ করব শুটকির সার্বিক বিষয়বস্তু নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। বাজার টু বাজার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শুটকি আমরা সবাই চিনি, তবে ঢাকার ভিতরে শুটকির এত বড় পাইকারি মার্কেট তা আমরা কয়জনই বা জানি। তাই আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকছে শুটকির উপকারিতা কী, শুটকির মধ্যে কী কী গুণাগুণ রয়েছে তা আমরা অনেকেই জানি না। এই সবই থাকছে আজকের এই ভিডিওতে। খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে অনেক পুরনো একটি পদ্ধতি হচ্ছে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ ব্যবস্থা। মাছ যখন শুকিয়ে সংরক্ষণ করা হয় তখন তাকে আমরা শুটকি বলে থাকি। মাছ রোদে শুকানো হলে মাছের যে জলীয় অংশ থাকে তা শুকিয়ে যায়, ফলে মাইক্রো অর্গানিজম জন্মাতে পারে না এবং মাছ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। আপনার আশেপাশের দোকানগুলোতে এই শুটকি আপনি অনায়াসেই পেয়ে যাবেন। একই সাথে অনেক রকমের শুটকি পেতে চাইলে আসতে হবে আপনার এই পাইকারি মার্কেটে। শুটকি মাছে একটি আলাদা গন্ধ থাকে। অনেকেই শুটকি মাছ পছন্দ করে, আবার কেউ এর গন্ধও সহ্য করতে পারে না। কারো কারো কাছে শুটকি মাছের ভর্তা অনেক প্রিয়। তবে এই শুটকি মাছের মধ্যে পুষ্টিগুণও রয়েছে। এতে 80 থেকে 85% প্রোটিন পাওয়া যায়। প্রোটিন ছাড়াও শুটকিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন বি এবং ওমেগা 3, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, ক্যান্সারের ঝুঁকিও কমায়। শুটকি মাছ একটি পুষ্টিকর খাদ্য হিসেবে পরিচিত। ঠিক তেমনি শুটকি মাছের ক্ষতিকরের কিছু দিকও রয়েছে। শুটকি মাছের ভিতরে কিছু জীবাণু থাকে যা গর্ভবতী মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভবতী মায়েদের শুটকি খাওয়ানো উচিত নয়। শুকনো মাছগুলি সংরক্ষণের কাল কয়েকশো বছর হতে পারে। এই মাছ পানির সংস্পর্শ না পেলে নষ্ট হয় না। এই পদ্ধতি সবচেয়ে সহজ এবং কম দামি। জেলে এবং তার পরিবার সাধারণত এই কাজ করে থাকে। বাংলাদেশের উপকূলীয় এলাকার প্রায় 7.3 মিলিয়ন লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামুদ্রিক মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করছে। খাদ্য থেকে প্রাপ্ত আমিষের প্রায় 60% আসে মৎস্য ও মৎস্যজাত খাদ্য থেকে। দেশের মানুষের জনপ্রতি বার্ষিক চাহিদা 20.44 কেজি। চাহিদার বিপরীতে বার্ষিক জনপ্রতি খাদ্য হিসেবে গ্রহণ করে 18.94 কেজি, অর্থাৎ 1.50 কেজি ঘাটতি থাকে। এই ঘাটতির 5% আসে শুটকি থেকে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি 2011 এবং 12 অর্থ বছরে প্রায় 623 মেট্রিক টন শুটকি বিদেশে রপ্তানি করা হয়। 1 কেজি শুটকি তৈরি করতে 3 থেকে 5 কেজি কাঁচা মাছের দরকার পড়ে। বাংলাদেশে মূলত শীতকালে শুটকির প্রক্রিয়াজাতকরণ করা হয়। এই শুটকি 3 থেকে 6টি ধাপ অতিক্রম করে ভোক্তার কাছে আসে। বাংলাদেশে উৎপাদিত সামুদ্রিক শুটকির সবচেয়ে বড় একটি অংশ আসে কক্সবাজার থেকে। উৎপাদিত শুটকির প্রায় 80% তৈরি হয় কুতুবদিয়া নাজিরটেক এলাকায়। নাজিরাটেক এলাকায় শ্রমিক কাজ করে 8,500 থেকে 9,000 জন। দীর্ঘমেয়াদী শুটকি সংরক্ষণের জন্য বিভিন্ন কেমিক্যাল বা কীটনাশকেরও ব্যবহার করা হয়। তবে স্বল্পমেয়াদী শুটকিতে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না। হ্যালো ভিউয়ার্স, এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে বাজার টু বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে বাজার টু বাজারের প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি খুব ভালো করে তৈরি করতে পারি। বাজার টু বাজার চ্যানেলের সাথে থাকবেন। শুভ কামনা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।